আপনি জীবনে একবার হলে ভেবে দেখেছেন যে পৃথিবীতে থাকা সকল ধরনের মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এবং কি সেলিব্রিটিদের ব্যবহৃত পোশাক, জুতা, মানিব্যাগ এবং কি ওয়ালেট গুলো এত দামি হয় কেন এবং কি এগুলোকে কিভাবে তৈরি করা হয় যে এগুলো এত দামি হয় এবং কি এমন কি উপাদান দিয়ে তৈরি করা হয় যে এগুলোকে সাধারণ মানুষ কিনতে পারে না বা এগুলোর দাম দেখে কিনার চিন্তাও করে না। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে সেলিব্রিটিদের ব্যবহৃত সেই পোশাক এবং কি অন্যান্য জিনিসগুলোকে কিভাবে তৈরি করা হয়। যেখানে আমাদের দেশে বাঘ এবং কি সিংহ বিলুপ্তির পথে এবং কি সেগুলোকে দেখতে হয় টিকিট কেটে কোনো এক চিড়িয়াখানায়, আর অন্যদিকে সেখানে চায়নার মতো দেশে সেগুলোকে পালন করা হয় সাধারণ কোনো ফ্যাক্টরিতে বা কোনো এক খামারে, আর সেই খামারগুলোর ভিতর থেকে কিনে আনা হয় এই পশুগুলোকে কোনো এক লাক্সারিয়াস ফ্যাক্টরিতে, আর সেই ফ্যাক্টরির ভিতরে প্রশিক্ষিত কর্মীদের দিয়ে সেই বাঘগুলোকে পরীক্ষা করা হয় এবং কি ওজন মাপা হয় যে তাদের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এবং কি তাদের স্কিনে কোনো সমস্যা রয়েছে কিনা। যখন দেখা যায় যে বাঘটি পুরো সুস্থ রয়েছে এবং কি স্বাভাবিক রয়েছে তখন তাকে নিয়ে যাওয়া হয় একটি ল্যাবের ভিতরে এবং কি সেই বাঘটিকে সেন্সলেস করার ইঞ্জেকশন দেওয়া হয় এবং কি সেখানে এক ধরনের কেমিক্যাল দেওয়া হয় যে কারণে বাঘটি মরে যায় এবং কি সেই বাঘের ভিতরে থাকা চামড়া এবং কি হাড্ডিগুলো একদম ড্যামেজ হয়ে যায় এবং পরে সেই বাঘটিকে ফেলা হয় এই কন্টেনারে থাকা কেমিক্যালের মধ্যে, যেখানে থাকা কেমিক্যালটি সেই বাঘের শরীরের ভিতরে থাকা হাড্ডি এবং কি মাংসগুলোকে অটোমেটিক বের করে ফেলে এবং কি সেই চামড়াগুলোকে সুস্থভাবে এবং কি সঠিকভাবে পাঠিয়ে দেয়। আর পরে সেই চামড়াগুলোকে ল্যাবের ভিতরে নিয়ে গিয়ে ভালোভাবে ধোয়া হয় এবং কি ঘষা হয় যেন চামড়াগুলো উঠে পড়ে, আর এই কাজটি খুব সাবধানভাবে করা হয় যেন বাঘের চামড়ায় কোনো ধরনের স্পট বা দাগ না পড়ে যায়। আর এই ফ্যাক্টরির ভিতরে কিছু চামড়াকে শুধু ধোয়া হয় এবং কি রেখে দেওয়া হয় লুম সহ, কারণ এগুলো দিয়ে বানানো হবে অন্য কোনো পোশাক। পরে সেই চামড়াগুলোকে পাঠানো হয় এই রুমের ভিতরে, যেখানে চামড়াগুলোকে ভালোভাবে শুকানো হয় এবং কি ঠান্ডা করা হয়, আর একদিন পরে সেই চামড়াগুলোর উপরে ভালোভাবে লবণ লাগানো হয় এবং কি এই ফ্যাক্টরির ভিতরে রেখে দেওয়া হয় 2 দিনের জন্য, যেন এই চামড়াগুলোর ভিতরে থাকা সকল ধরনের চর্বিগুলো একদম নষ্ট হয়ে যায়। আর 2 দিন পরে এই চামড়াগুলোকে বের করা হয় এবং কি ধোয়া হয় এই কেমিক্যালের ভিতরে, যে কেমিক্যালটি সেই চামড়াগুলোর ভিতরে থাকা সকল ধরনের চর্বিগুলোকে আলাদা করে ফেলে এবং কি ফের চামড়া তৈরি করে ফেলে। আর এটা করার কারণে সেই চামড়াগুলো শক্ত হয়ে যায় এবং কি সেই চামড়াগুলো পোশাক বানানোর মতো অবস্থায় থাকে না, তাই সেই চামড়াগুলোকে পোশাক বানানোর মতো অবস্থায় আনার জন্য এই ফ্যাক্টরির ভিতরে থাকা কয়েক ধরনের মেশিনের উপর দিয়ে পাঠানো হয়, যেখানে সেই মেশিনগুলো সেই চামড়াগুলোকে বারবার রোলিং মেশিনের ভিতরে পাঠায় এবং কি সেগুলোকে সফট বানানো হয়। আর সেখানে এই চামড়াগুলো কাজ শেষ হয়ে যায় না, বরং সেই চামড়াগুলোকে পাঠানো হয় আবার এই মেশিনের ভিতরে, যে মেশিনে অনেক ধরনের কেমিক্যাল থাকে, যে কেমিক্যাল গুলো এই চামড়াগুলোকে অনেক সফট এবং কি নরম তৈরি করে ফেলে। আর এই মেশিন থেকে বের করার পরে চামড়াগুলোকে পাঠানো হয় আবার এই কেমিক্যালে ভরা কন্টেনারের ভেতর, যেখানে এই চামড়াগুলোকে ভালোভাবে আবার ধোয়া হয় এবং কি সেই চামড়াগুলোকে আবার ভালোভাবে শুকানোর পরে নিয়ে যাওয়া হয় ল্যাবে এবং কি প্রত্যেকটি চামড়াকে ভালোভাবে 2 জন করে সায়েন্টিস্ট টেস্ট করে যে তার ভিতরে কোনো ধরনের জীবাণু বা ফাঙ্গাস রয়েছে কিনা। যখন পরীক্ষিত হয় যে সেই চামড়াগুলো একদম সঠিক এবং কি সুস্থ রয়েছে, তখন সেই চামড়াগুলোকে আলাদা আলাদা ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং কি আলাদা আলাদা রকম ভাবে কাজ করা হয়। প্রথমে চামড়াগুলোর উপরে জেল লাগানো হয়, যে চামড়াগুলোকে দিয়ে সাধারণ লেদার এবং কি স্যুট বানানো হবে, আর এই জেলটি সেই চামড়াগুলোকে একদম উপরের অংশটি হার্ড করে ফেলে। আর এগুলো দিয়ে তৈরি করা হয় বিলিয়নিয়ারদের স্যুট এবং কি লেদারের ব্যাগ এবং কি জুতো। আর অন্যদিকে সেই লোমওয়ালা চামড়াগুলোকে ভালোভাবে চিরুনি দিয়ে ওয়াশ করা হয় যেন তার ভিতরে কোনো ধরনের জীবাণু বা কোনো ধরনের ময়লা না থাকে। এরপরে সেই চামড়াগুলোকে পাঠানো হয় একটি ল্যাবের ভেতরে, যেখানে এবং কি সেখানে সেই চামড়াগুলোকে এক একটি পোশাক এবং এক একটি জুতোর জন্য ভালোভাবে কেটে নেওয়া হয়। আর পরিত্যক্ত চামড়াগুলোকে পাঠানো হয় অন্য কোনো কাজে অন্য এক ফ্যাক্টরিতে, আর সেই কাটিং করা চামড়াগুলোকে পাঠানো হয় চীনের গার্মেন্টস ফ্যাক্টরিতে, যেখানে নিজ হাতের মাধ্যমে তৈরি করা হয় সেই পোশাকগুলোকে। আর অন্যদিকে পার্টস এবং কি জুতো বানানোর জন্য যে চামড়াগুলোকে রাখা হয়েছিল সেই চামড়াগুলোকে পাঠানো হয় জুতার ফ্যাক্টরির ভেতরে, যেখানে সেই চামড়াগুলো মেশিনের দ্বারা সেলাই করে জুতা বানানো হয় এবং কি পার্টস বানানো হয়। আরেক একটি পোশাক বানানোর জন্য সেই গার্মেন্টস কর্মীরা 5 থেকে 6 দিন টাইম নেয়, যেন কোনো ধরনের তাড়াহুড়ো করতে গিয়ে সেই চামড়াগুলো নষ্ট বা খারাপ না হয়ে যায়। আর সকল ধরনের কাজ করার পরে পোশাক এবং কি জুতা, পার্ট এবং কি ওয়ালেট গুলো তৈরি হয়ে যায়, তখন সেগুলোর উপরে ভালো করে প্যাকেটিং করে কোম্পানি সিল এবং কি সরকারি অনুমোদন দেওয়া হয়, যেন সেগুলো বিশ্ববাজারে অনেক হাই কোয়ালিটি এবং কি হাই দামে বেচা যায়। আর এরকমটা করার কারণে সেই কাপড় চোপড়গুলো এবং কি জুতাগুলো পৌঁছে যায় বিশ্ববাজারে এবং এক একটি পিস হয়ে দাঁড়ায় $1 থেকে $1.5 লাখ এবং কি তারও বেশি। এবং এগুলোকে রাখা হয় সুপার শপে, যেখানে সাধারণ মানুষরা শুধু এটাকে দেখতে পারে এবং কি এটা কেনার আশা করতে পারে, কিন্তু এটাকে টাচ করতে পারে না। এবার হয়তো আপনি বুঝে গেছেন যে আসলে সেলিব্রিটি এবং কি বিলিয়নিয়ারদের জামা কাপড় এতটা দামি এবং কি এতটা লাক্সারিয়াস হয় কিভাবে। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।